দাওয়াত বলা হয় বেতলবের মধ্যে তলব পয়দা করা, যার কাছে কোনো চাহিদা নেই, চাহিদা সৃষ্টি করা। আমাদের দেশে চায়ের অভ্যাস আমাদের দেশে খুব বেশি আগের নয়। আমাদের বাবাদের জেনারেশনে অনেক দিন হয়ে গেল, অনেক বুড়ো মানুষ শুনেছি ওনারাকে দেখেছে সিলেটে বড় কিংস ব্রিজ, সুমার নদীর উপর বড় পুল, আর পুল পার হওয়ার পরে সিলেট শহর, তখন ছোট ছোট শহর ছিল, তখন রাস্তার পাশে চা নিয়ে বসতো আর বিস্কুট নিয়ে বসতো, আর লোককে ডাকতো ফ্রি চা খাওয়ার জন্য, ফ্রি বিস্কুট খাওয়ার জন্য। তো লোক বিস্কুট খাওয়ার জন্য আসতো, কিন্তু শর্ত লাগাতো হচ্ছে চা খেতে হবে। তো বিস্কুট খাওয়ার জন্য চা খেত, নিজে থেকে চা খেত না, বিস্কুট লোকে জানে বিস্কুট খাওয়ার জন্য আসতো, আর চা খাওয়া শর্ত। তো ফ্রি চা খাইয়েছে অনেকদিন পর্যন্ত। তো তলব পয়দা করে একটা জিনিস, তার কোনো আগ্রহ নেই, কোনো তলব নেই, ওটার জন্য একটা তলব সৃষ্টি করা। তলব সৃষ্টি করার পরে তারপর পরবর্তী কথা, আমরা যখন স্কুলে ছিলাম আমাদেরকে ফ্রি টিনের দুধ, ঘি এগুলো দিয়েছে, রিলিফ হিসেবে আসতো দুপুর করে। ওখানে গুলোও খাওয়াতো স্কুলে, আর পাউডারের এই টিনগুলো যেগুলো এখন বাজারে বিক্রি হয়, ওগুলো বড় টিন বাইরে নিয়ে যেতে বলতো। আর বাটার অয়েল বলতো, ঘি। তো বাটার অয়েলটা সামহাও বিদেশি বাটার অয়েল আমাদের দেশে বা ঘি আমাদের দেশে খুব একটা ইম্পোর্ট হতে পারে, বাজারে চলতে খুব একটা দেখি না, কিন্তু এখন তো পাউডার দুধ তো বাজার দখল করেছে। তলব পয়দা করার জন্য এগিয়ে যেতে হবে, তালিব যে ও নিজে এগিয়ে আসে। চা খাতে নিজে যে আগ্রহী বা পাউডার দুধ কিনতে নিজে আগ্রহী, ও তো দোকানে গিয়ে কিনবে, কিন্তু যে নিজে আগ্রহী নয়, এমনকি মাগনা দিলেও নেবে না, তার সাথে অন্য কিছু, তার সাথে আগ্রহ বানাবার কিছুটা না দিলে, ইনসেন্টিভ, বাংলা কি বলে ইনসেন্টিভকে, তার উদ্বুদ্ধ করার জন্য মাগনা দিলেও নেবে না, অতিরিক্ত আরো কিছু দিতে হবে, অতিরিক্ত বিস্কুট দিতে হবে। তো দাওয়াতের কাজ হচ্ছে বেতলবের মধ্যে তলব পয়দা করা। হযরত মাওলানা ইলিয়াস মুল্লাহ আলাইহির কাছে কেউ এসে বললেন যে তাবলীগের জন্য ঘুরে ঘুরে ফিরবে কেন? পিয়াসা কুয়াতে পানি নিতে আসে, পানি তো হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যায় না। হযরত মাওলানা ইলিয়াস মুল্লাহ আলাইহি উত্তর বললেন যে কুয়া হয়ে বসে থাকবে কেন, মেঘ হয়ে ঘুরে বেড়াও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজের দৃষ্টান্ত মেঘের সাথে দিয়েছে, কুয়ার সাথে নয়। হুবহু হাদিসে কথা আছে, আমি যে ইলম নিয়ে এসেছি ওইটার মেঘের মতো। আর মেঘ সব জায়গায় বর্ষায়, উর্বর জমিতে বর্ষায়, অনুর্বর জমিতে বর্ষায়, যে জমির ফায়দা হয় ফসল দেয় সেই জমিতেও, যে জমি গ্রহণ করে না পানি বয়ে চলে যায় সেই জমিতেও, কোনো বাধা নিষেধ নেই, সব জায়গায়। তো দায়ী নিজে যাবে, মেঘ যেরকম নিজে যায়, ফেরিওয়ালা নিজে যায়। তলব পয়দা হয়ে যাওয়ার পরে তারপরে তলব চাহিদার জন্য আসবে। দুনিয়া জিনিস ওরকম। মেডিকেল কলেজে আসার পরে ডাক্তার হওয়ার শখ হয় তা নয়, ডাক্তার হওয়ার শখ হয় হাটে মাঠে, কৃষি ক্ষেত্রে, গ্রামে। আর শখ হয়ে যাওয়ার পরে, ইচ্ছা জাগার পরে
তারপর মেডিকেল কলেজে এসে ওইটা শিখে। অনেক ক্ষেত্রে এখানে মেডিকেল কলেজের ভিতরে দাওয়াতের মেহনত না থাকার কারণে বা কম থাকার কারণে অনেক ছেলে আবার ছেড়ে চলে যায়। সংখ্যা খুব বেশি না হলেও কিছু না কিছু থাকে যারা ছেড়ে চলে যায়। কিছু পারে না আর কিছু চায় না। পারে না তার না কিছু একটা যুক্তি পাওয়া গেল, যে তারা পারেই চলে গেল। কিন্তু এরকম কিছু চায় সে আর চাচ্ছেই না, তার আগ্রহী নেই। পারত কিন্তু আগ্রহ নেই। তো আগে আগ্রহ ছিল কোথায়? যখন হাল চাষ করতো, সে না হয় তার বাপে করতো। আর ওই পরিবেশে ছিল, গ্রামের স্কুলে ছিল, শহরের স্কুলে ছিল, যেখানে কোনো ডাক্তার নেই, সেখানে তো ডাক্তার হওয়ার আগ্রহ হলো। আর যেখানে ডাক্তারে ভরা, সেখানে আসা পরে আবার তার আগ্রহ কমেও গেল। কারণ এখানে দেওয়ার মেহনত, আর দেওয়ার মেহনতের মধ্যে ওই আগ্রহ যে জাগবে এটা কোনো জরুরি নয়। তো তালিব হয়ে যাওয়ার পরে সে আসবে। আর তলব তো পয়দা হবে মাটি। আর তলব পয়দা করবার জন্য এই যে জিনিসের প্রতি সে দাওয়াত দিচ্ছে ওই জিনিস সম্বন্ধে তার এমন তফসিলি জ্ঞান থাকা কোনো জরুরি নেই। ছেলে ডাক্তার হওয়ার যে শখ হচ্ছে, আগ্রহ হচ্ছে, যে আগ্রহের পরিপ্রেক্ষিতে সে পড়াশোনা করছে। অনেক ক্ষেত্রে পড়াশোনা অনেক আগে থেকে, স্কুল থেকে। স্কুলের ছেলেকে, ছোট ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি হতে চাও, বলে ডাক্তার হতে চাই। তো মেট্রিক পাস করলো, তারপরে এইচএসসি পাস করলো। এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কোন ডাক্তারের সাথে তার কোনো সাক্ষাৎই হয়নি। রোগী হিসাবে কোন ডাক্তারকে কাছে যাওয়া বা রাস্তায় ঘাটে ঘটানো কোন ডাক্তারকে দেখা, এটা তো এরকম কোনো সাক্ষাৎ বলা যায় না। কোনো সাক্ষাৎ, ডাক্তারের সাথে কোনো পরিচিতিই নেই, কোনো সাক্ষাৎই নেই। আর তার ডাক্তার হওয়ার আগ্রহ হলো। যাদের কাছ থেকে ডাক্তার হওয়ার সে আগ্রহ পেয়েছে, ওরা ডাক্তারি সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। বাপ, চাচা, মামা, খালা, যেই হোক, তাদের কাছ থেকে হয়তো বা তার শখ হচ্ছে ডাক্তার হব। আর যেখান থেকে তার শখ হচ্ছে ডাক্তার হব, বা যাদের কাছ থেকে সেই পরিবেশ, সেই ব্যক্তি, তারা ডাক্তারের সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না। এবিএসএ জানা না, এনআরটি জানা, কিছুই জানে না। তো আর একটা বড় মূল্যবান কথা বোঝা গেল যে দায়ী হওয়ার জন্য যে জিনিসের প্রতি আমি দাওয়াত দিচ্ছি ওটা তফসিলি জ্ঞান কোনো জরুরি নয়। যেরকম ডাক্তারি দাওয়াত দেওয়ার জন্য, ডাক্তার উদ্বুদ্ধ করবার জন্য ডাক্তারি সম্বন্ধে কোনো জ্ঞান কোনো জরুরি নয়। কখনো এরকম পাওয়া যায় যে আমার মা গ্রামে বিনা চিকিৎসায় মারা গেছেন, তো তখন থেকে আমার খেয়াল যে আমি ডাক্তার হব। আমার মা বিনা চিকিৎসা মারা গেছেন, সেই কথার মধ্যে না অ্যানাটমি না ফিজিওলজি না কিছু আছে, ডাক্তারি কোনো জ্ঞানই কথার মধ্যে নেই। কিন্তু তার ডাক্তার তার তলব তার মধ্যে পয়দা হয়ে গেল। তো তার তলব পয়দা হওয়ার জন্য যেরকম ডাক্তারের সম্বন্ধে কোনো জ্ঞান থাকা দরকার নয়, দিনের তলব পয়দা করবার জন্য ওরকম দিন সম্বন্ধে কোনো তফসিলি জ্ঞান থাকার দরকার নেই। তো ফেরেন আমার দৌসি রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, ইসলাম কবুল করলেন, আর নিজের কওমে দাওয়াত নিয়ে ফিরে চলে গেলেন। ইয়ে কওমকে দাওয়াত দিলেন। উনি কওমের সর্দার ছিলেন। সর্দার হিসেবে ওনার সর্দারিকে ব্যবহার করতে চাইলেন দাওয়াতের জন্য। সর্দারকে মানে সর্দারের কথাকে মানে, আর ওইটাকে উনি ব্যবহার করলেন। গিয়ে বললেন যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন? বলে তোমরা মুসলমান হও। তো না, পরিবারের 2-4 জন হলো, কিন্তু এরপরে বাকি কওম আর কিছু মানল না, কেউ মানল না। তো ফেলে মোহাম্মদ দাউসি না হয়তো ভুল হতে পারে, অন্য একজন ছিলেন, ওনার এই কথাও ছিল, কওমের কাছে গিয়ে বললেন যে তোমাদের নজরে আমি কিরকম? তারা বলল যে উত্তম, ভালো ছেলে, ভালো। বাপের সর্দার ছিলেন, ভালো সর্দার ছিলেন, ইনিও সর্দার, বড় গুণী ছিলেন। কওম যখন এই কথা নিজেরাই স্বীকার করলো যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো তুমি, এই কথা বলার পরে উনি দাওয়াত পেশ করলেন
আর তখন বলে যে তোমার মতো খারাপ মানুষ আমাদের জাতির ভিতর নেই। তো ছোটখাটো ঘটনা, ছোটখাটো, এটা মানে তফসিলের দিক থেকে ছোট, গুরুত্বের দিকে মোটেই ছোট নয়, কিন্তু অনেকগুলো কথা শিখায়। আরেকটা কথা এখানে বেরোলো যে আমার কোনো অবস্থানকে ব্যবহার করে দাওয়াত দেবো, এটা দাওয়াতের কাজ হয় না। তবে সর্দার, তো সর্দার হিসেবে দাওয়াত দেবো, তো দাওয়াত দিলে কোন কাজ হলো না। দাওয়াত তো তার নিজ উসুলেই চলে, ওখানে শ্রদ্ধা হওয়া না হওয়া কিছু আসে যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পরে চারপাশে রাজাবাসা থেকে দাওয়াতি পাঠালেন, চিঠি পাঠালেন, দাওয়াত নিয়ে গেলেন। এই যাদের কাছে দাওয়াত নিয়ে চিঠি নিয়ে গেলেন, হিরাকুল, ইরান ইত্যাদি, ইথিওপিয়া, হাবাসা, তখনকার হাবাসা বর্তমানের চেয়ে আর একটু বড় ছিল। বর্তমান মিশর ইত্যাদির অংশ তখনকার হাবাসার মধ্যে ছিল, যেটা পরবর্তী নাম হয়েছে ইথিওপিয়া। যদি ইথিওপিয়া আর প্রাচীন নাম হয়তো বা ওই নামও ছিল গ্রিক নাম, আর হাবাসা ছিল আরবি নাম, এই জাতীয়। পাঠালেন, তো হাবাসার রাজা বাদশা কি নাম ছিল? নাজাশি, নাগুস, নাগুসও বলে, নিগাস, নাগুস, নাজাশি, উনি দাওয়াত কবুল করলেন। আর এই যে চিঠি পাঠালেন যতজনের কাছে, কেউ কবুল করেনি, একজন কবুল করলেন, নাজাশি, হাবাসার বাদশা। আর বড় আশ্চর্য কথা হলো যে এখন পর্যন্ত ওই ইথিওপিয়া এটা অমুসলমান দেশ, আর যতজনের কাছে চিঠি পাঠিয়েছিলেন সব দেশগুলো মুসলমান দেশ হয়ে গেছে। আর একমাত্র ব্যক্তির বাদশা যে দাওয়াত কবুল করলো, তার দেশ এখন পর্যন্ত মুসলমান। অন্তত এইটুকু প্রমাণ হলো যে কবুল করলে যে অমুসলমান থাকবে এটা প্রমাণিত না হলো, কবুল করলে যে মুসলমান হয়ে যাবে তা প্রমাণিত হলো না। তো তফেলে মোহাম্মদ দাউসী রাদিয়াল্লাহু আনহু ওনার সর্দারের অবস্থান, আর তখনকার সর্দার যে থাকতো এটা শুধু একটা নয় যেটা কেউ এটা অর্পণ করে দিলে হয়ে গেল। অনেক সব বর্তমান দুনিয়াতে যারা বড় পদে থাকে, বড় একটা অংশ বিনা যোগ্যতায় থাকে। আর দেশে যত বেশি, আমাদের দেশের মধ্যে যত বেশি অরাজকতা থাকে, যত বেশি সততার অভাব থাকে, তত বেশি বিভিন্ন জায়গায় অযোগ্য লোক অন্যান্য ভাবে ওখানে গিয়ে মাথায় পৌঁছে যায়। কিন্তু সেই জমান আবার তা হতো না, তার যোগ্যতার মাধ্যমেই বিভিন্নভাবে বাচ্চা হতো। কিন্তু কোনো পথ ছিল না যে কেউ হয়ে যাবে, সমাজের ভিতর তার অবস্থানকে প্রমাণ করতে হতো, বড় মন দিয়ে, সাহস দিয়ে, দান খয়রাত দিয়ে, নানান ভাবে। তো যেখানে তার যোগ্যতা প্রমাণিত, সবাই স্বীকার করে, সবাই মহব্বত করে, সেখানে পর্যন্ত তার অবস্থানের ব্যাপারে কোনো সাহায্য করলো না। তো বললেন আমার দাউসী রাদিয়াল্লাহু আনহু কে দাওয়াত দিলেন, ওনার সর্দারিকে ব্যবহার করে, কাজ কিছু হলো না। বেশ কিছুদিন দাওয়াত দিলেন, তার মানল না, খুব রাগ হল। আর এটাও একটা অবস্থানের মেজাজ, যে কেউ তার অবস্থানকে যখন প্রয়োগ করে আর কেউ মানে না, তো তার অহংকারে বাধে এবং রাগ হয়। তো হলে আমার দাউসী রাদিয়াল্লাহু আনহু ওনার খুব রাগ হলো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ফিরে এলেন, আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন এই কওম যেন ধ্বংস হয়ে যায়, এরা দাওয়াত কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হিদায়াতের জন্য দোয়া করলেন, ধ্বংসের জন্য। আর ওনাকে ফিরিয়ে পাঠালেন, তুমি ফিরে যাও আর নরম ভাবে দাওয়াত দাও, ইরফিক বিহিম, নরম ভাবে দাওয়াত দাও। নরম ভাবে দাওয়াত দেওয়া একজন সর্দারের জন্য কষ্টকর। মানুষের সারা জীবন আমরা দুনিয়ার মেহনত যে করি, বিভিন্ন জায়গায় লেখা পড়া, প্রতিযোগিতা ইত্যাদি, আর পদে পদে কেউ যখন বিভিন্ন পরীক্ষা দিয়ে টপ 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 করে উপরে উঠতে থাকে, বিনা মেহনত এগুলো হয় না। মাগনা তো পাঠশালাও পাশ করা যায় না, এরপরে অন্যান্যগুলো পাঠশালা করেছে, উপরে উঠেছে, এর মধ্যে প্রচুর শ্রম দিতে হয়েছে। আর লক্ষ্য তার উপরে উঠা, আর এটাও যেহেতু কেন উপরে উঠতে যায়, লক্ষ্য অহংকার অর্জন করা। সেটা ফাঁস হতে যায় কেন?
যাতে তার সমপাঠীদের সে উপরে থাকে। এই জন্য সে ফার্স্ট হতে যায়, যে আমার আশেপাশে যারা আছে তারা আমার নিচে থাকবে, আমি তাদের উপরে থাকবো। এই অহংকারের সুযোগের জন্য ফার্স্ট হতে চায়, উপরের পদে যেতে চায়। অনেক ক্ষেত্রে সরকারি চাকরি টাকরিতে যেগুলোতে উপরের পদে এমন যে বেতন টেতন বাড়বে তা কিন্তু না, কখনো বাস্তবে বেতন কমেও যায়। আমি বেআইনি বেতনের কথা বলছি না, অনেক সময় ছোট পদ যদিও কিন্তু সুযোগ সুবিধা বেশি, এর মোকাবিলায় উপরের পদে সুযোগ সুবিধা কম, সেই হিসেবে তার বেতন বাস্তবে কমেই গেল, কিন্তু উপরে পদে চাই। নানা থাকা শুধু কেন, যে উপরে পদে ওই অহংকারের জন্য চাই। তো পুরা দুনিয়ার মানুষ চায় অহংকারকে বাড়াতে, এমন একটা দায়িত্ব তার উপর পড়লো এটা কাজ করতে, যেখানকে নিজেকে ছোট হতে হয়। এটা মানুষের জন্য বড় কষ্টকর আর বড় কোরবানি। পাকিস্তানে ইসলামাবাদে 3 দিনের জমাত রয়েছে। 3 দিনের জমাতে একজন অফিসার ছিলেন, খুব বড় অফিসার না কিন্তু অফিসার, এটা কর্মসংস্থার ডেপুটি ডিরেক্টর একজনের কিছু একটা জিনিস। তবে অনেক আগের কথা, তখন এই তবলিগের মধ্যে একেবারে গরিব সাধারণ লোক ছাড়া অফিসার জাতীয় লোকের খুব বিরল ছিল। সেই সময় একজন অফিসার বের হয়েছেন, তারা খুব যত্ন করেছেন। 3 দিনের জমা ছিল, আর 3 দিন জমা আজকে অত পাড়া থেকে যে বেরো তা ছিল না, সবাই বিভিন্ন যে আসতো মতাজ থেকে জমাত বেরোতে। যখন বাড়িয়েছেন, যেহেতু অফিসার বেরোছেন কত করেছে, আর তারা দেখে শুনে একজন ভালো আমিরও দিয়েছে। ভালো আমির আরেক মহল্লা একজন পুরনো লোক, এক বয়স্ক লোক ভালো আমির হয়ে দিয়েছেন। এইটা খেয়াল করেননি যে সেই আমির উনারই অফিসের পিয়ন। ওটা কেউ খেয়াল করেনি, ঘটনাক্রমে ঘটে গেছে। যাওয়ার সময় বিভিন্ন তফসিলি হিদায়ত ইত্যাদি যেগুলো হচ্ছে আমিরকে মেনে চলা, আমাদেরকে জিজ্ঞেস না করে কিছু না করা, বিভিন্ন সব কথাবার্তা শুনছিল। আর যেহেতু একটা দিনের নিয়োগ করে এসেছেন, উনিও সব কথাকে খেয়াল করে শুনেছেন এবং সব কথাগুলো মানবার নিয়তেই শুনেছেন। জমাতে গিয়েছেন, যাওয়ার সময় দেখা যায় পরিচিত হয়েছে ওনার অফিসের তালিমে বসেছেন। তালিমের ভিতরেই ওনার আবার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে গেছে। হেদায়েত যেমন তফসিলি ছিল যে আমিরকে জিজ্ঞেস করে সব কাজ করতে হবে। তা আমিরকে জিজ্ঞেস করে বাথরুমে গেছে, জিজ্ঞাসা করুন সে খুব আদবের সাথে অফিসার হিসেবে আদব করেছে। যদি ওখানে আমির কিন্তু আমার তো অফিসার আদব আখলাকের সাথে খুব আদবের সাথে করেছে। কোনো আমির গিয়ে সে দেখেন সব পুরনো আদব বলা লোক, সমাজদার লোক, যেভাবে কত করো সেভাবে কত করেছে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে হয়েছে। সে ওরকম অনুমতি দিয়েছে। 3 দিনের পর জমা ফিরে এসছে। ফিরে আসার পরে কার গুজারি কেমন হলো টলো, আর উনি যেহেতু একজন অফিসার, ওনাকে আলাদা করে জিজ্ঞেস করলো যে তবলিগের কাজ সম্বন্ধে আপনি কি দেখলেন, কি বুঝলেন। উনি বলেন আমি বুঝে ফেলেছি। আর তারপর জিজ্ঞেস করলো তারা যে কি বুঝে ফেলেছেন। এই ঘটনা শোনালেন। আল্লাহ বলা লোক ছিলেন, তেতলা বলা ছিলেন। আর এটা বুঝতে পারলেন যেটা বড় গভীর কাজ, জাহির ব্যাপার কিছুই নয়, কিন্তু ভিতরে ভিতরে বড় গভীর। একজন ডিরেক্টরকে আমিরের অধীনস্থ বানাতে পারলো, আর সে আমিরের অধীনের তার নিজের পিয়নের অধীনে 3 দিন থাকলো। আর এই থাকার মধ্যে যে সে রুহানি ভাবে কি পাচ্ছে সেটাও সে অনুভব কিছু করতে পারবে, যে আমি বহুত উপরে উঠছি। এটা মনে করলো না যে আমি নিচে নামছি, আমি বহুত উপরে উঠছি। তো মাত্র 3 দিনের মধ্যে অনেক কিছু উপলব্ধি করতে পারলেন। তো ফেলে আমি আমার দৌসিরা জোরানুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও ফিরে যাও, আর তাদেরকে নরম ভাবে দাওয়াত দাও। ফিরে গেলেন। নরম ভাবে দাওয়াত দিতে হলে ওই হাতে পায়ে ধরতে হয়, অনুরোধ করতে হয়, সরদারি চলবে না। আমি শ্রদ্ধা, আমার কথা মানো, এই কথা চলবে না। নিজেকে ছোট হতে হবে। দাওয়াত দিলেন আর দীর্ঘদিন দাওয়াত দিলেন। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। ওনাদের অঞ্চল বনি দাউসের বাসস্থান, যেটা মক্কা থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু এত বছরের মধ্যে উনি আবার সাক্ষাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন না, আর হিজরত করে চলে গেলেন। 8-9 বছর পরে
ঠিক মতো বলতে পারছে কতদিন, মোটামুটি এরকম 8-9 বছর, আমাদের লম্বা দিন। 8-9 বছর পরে উনি মদিনাতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আর গেলেন মোটামুটি 800 পরিবারকে নিয়ে মুসলমান হওয়ার জন্য। সেই 800 পরিবারের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। আজকাল আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের ব্যাপারে খুব বেশি নাম শুনি, ওনাকে বর্তমানে যত হাদিস পাওয়া যায় তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের সংখ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি। কিন্তু মুসলমান হয়েছেন একেবারে শেষের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি দিন পাননি, 3 বছরের মতো পেয়েছেন। তো তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এতদিন যে দাওয়াত দিলেন, ওনার কাছে কিন্তু দ্বীনি ইলম কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকদিন থাকলেন, অনেক মশলা জেনেছেন, অনেক কিছু শিখেছেন, কোরআন শরীফ হাদিস শরীফ অনেক কিছু জেনেছেন, কোনো ব্যাপার নয়, কিন্তু দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দেওয়ার জন্য যে জিনিসের প্রতি আমি দাওয়াত দিচ্ছি ওইটার তাফসীলি ইলম থাকা দরকার, ওটা গুরুত্ব থাকা দরকার। ওই যে ছেলে বা মেয়ে মেডিকেল কলেজ পড়া তার শখ হচ্ছে একবার ছোটবেলা থেকেই, কখনো প্রাইমারি লেভেলে, কখনো সেকেন্ডারি লেভেলে, কখনো এর উপরে, যাদের কাছ থেকে সে এই আগ্রহ পাচ্ছে যে আমি বড় হলো ডাক্তার হবো, তারা ডাক্তারই কি জানে না, কিন্তু ডাক্তারকে বড় জানে, আর এটা যথেষ্ট। ডাক্তারে কি জানার ওটা কোনো দরকার নেই। এর মোকাবেলায় মেডিকেল কলেজে আসার পরে অনেকেরই আগ্রহ কমে যাচ্ছে, তারা ডাক্তারই কি জানে কিন্তু ডাক্তারকে বড় জানে না, যাদের সঙ্গের কারণে তার দিলের ভিতর থেকেও ডাক্তারির শখ বেরোয় গেল। কি হলো, অনেকের মধ্যে শখ বাড়ে, কিন্তু নির্ভর করে সবাই কার সাথে কার সম্পর্ক হয়। যার এমন কিছু সম্পর্ক হলো তা হয়তো সহপাঠী হতে পারে, তার সিনিয়র ছাত্র হতে পারে, বা কোনো তার টিচার প্রফেসর হতে পারে। প্রফেসর ভালো প্রফেসর, দক্ষ প্রফেসর। তো দক্ষতা ভিন্ন জিনিস, আর ওইটার প্রতি আগ্রহ ভিন্ন জিনিস। সে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, মেধাবী লোক, ভালো পড়াতে পারে, ভালো প্রফেসর, ভালো দক্ষ, কিন্তু এবার তার আগ্রহ নেই। সে আবার ফাঁকে যুগে ছেলেকে তুলে দিয়ে কাজ করবে বলে যে কেন এখানে মরতে এসছে, আর জায়গা পরে মরবা। ক্লাসরুমে যদিও বলে না, কিন্তু ওনাদেরকে বলে, অথচ প্রফেসর খুব ভালো। এর মধ্যে এই ডাক্তারই জানে, কিন্তু এটার প্রতি তার কোনো এটা গুরুত্বপূর্ণ, এটা বড় কিছু। আর যার কাছে আগ্রহ পেয়েছে ও ডাক্তারি কিছুই জানে না, কিন্তু ডাক্তারকে বড় দেখে, ডাক্তার এবং ডাক্তারিকে বড় জানে, তো তার ভিতর থেকে আগ্রহ পেয়েছে। আর ওপর দেখে যে আগ্রহ ছুটছে কার কাছ থেকে, যে ডাক্তারি জানে কিন্তু এটাকে বড় হিসেবে জানে। তো দাওয়াত দেওয়ার জন্য আমি যার প্রতি দাওয়াত দিচ্ছি তার তফসিলি জ্ঞান থাকা কোনো জরুরি নয়, কিন্তু দিল থেকে তার প্রতি গুরুত্ব থাকা, শ্রদ্ধা থাকা, ভালোবাসা থাকা, এগুলো জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দাওয়াতের কাজ দিয়েছেন, অনেক সময় থাকে যে আমি ভালো দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত সম্বন্ধে আমার কোরআন হাদিস তাফসীর ইত্যাদি অনেক কিছু জানা চাই। এগুলো মোটামুটি একটু ধাঁধার মধ্যে পড়া। আসল তো দিনের ভিতরে আল্লাহ তাআলা যত বেশি আমার এই দিনের প্রতি আগ্রহ দান করবেন, তার দ্বারা দিনের কাজ তো বিষয়। মিয়াজি সাইজন মেওয়াতি ছিলেন। মিয়াজি মানে হলো, বলা হয় যে ওই গোটা বড় অঞ্চল মেওয়াত, কয়টা হরিয়ানা ইত্যাদি, ইউপি হরিয়ানা ইত্যাদি মিলে বড় একটা অঞ্চল, যেখানে তবলিগের কাজ প্রথম আরম্ভ হয়েছে। আর ওখানে শিক্ষা দিকে এমনি আমভাবে কম ছিল। আর মিয়াজি তাদেরকে বলা হয় মোটামুটি যে খুব একটা শিক্ষিত বা গ্রাম্য অঞ্চল হয়তো কিছু অল্প স্বল্প কিছু জানেন, আমভাবে অশিক্ষিত অঞ্চল ছিল। তারা তবলিগ প্রথম কাজে গেছেন। তো মিয়াজি ইসা একজন ছিলেন, খুব আল্লাহ ছিলেন। আমাদের তবলিগের মুরব্বী ছিলেন মৌলানা সৈয়দ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো বেশ খুব কাজ করেছেন উনি। মিয়াজি ইসা রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক চলাফেরা করেছেন, ওরা ওনার খুব গর্ব করতেন। তো মিয়াজি ইসা সম্বন্ধে বলছিলেন যে কোথাও ইজতেমা ছিল, তো ইজতেমাতে মিয়াজি ইসাও গেছেন, আরো বড় বড় আলিমরা ছিলেন। মশওয়ারাতে ফয়সালা হচ্ছে ওই যে আলিম যে যারা কেউ আছে তাদের মধ্যে কেউ কথা বলবেন। আলিম মানে তবলিগও জানে, এরকম নয় যে অন্য জায়গাতে ধরে তো বিষয় কোনো জ্ঞান নেই, তবলিগেও মেহনত করার আমার জানাওয়ালা এবং আলিমও। ফয়সালা হয়েছে যখন উনি ফয়সালা মতো কথা বলতে গেছে, গোটা অঞ্চল আবার মিয়াজি ইসার নাম খুব শুনে, খুব আল্লাহওয়ালা হিসেবে এটাকে খ্যাতি অর্জন হয়ে গেছে, কথা ছড়িয়ে পড়েছে। আর অঞ্চলে খুব নাম এসেছে মিয়াজি ইসা আসছেন। ফয়সালা হচ্ছে অন্যজন বয়ানের
গোটা অঞ্চল হইচই একেবারে না মিয়াজি ইসা বলে মিয়াজি বলে, সে তো বাধ্য মিয়াজি ইসাকে বলতে হবে। মিয়াজি ইসা বিচার আবার খুব লজ্জা পাচ্ছে, খুব অস্বস্তি বোধ করছে। আরে আলিমরা আছেন, আলিমদের কথা শুনে তোমাদের ফায়দা হবে, কে কার কথা শুনে মিয়াজি ইসার কথা বলতেন। লোকের খুব আচরণ। তো ওই মিয়াজি ইসা সম্বন্ধে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা একবার মাওলানা সৈয়দ হাসান বলেন। কোথাও একটা কারখানা জাতীয় কিছুতে ওখানকার প্রধান ব্যক্তি, ম্যানেজার বাকের কিছুটা হতে পারেন, ওনার কাছে আসতে গেছেন মাওলানা সৈয়দ খান রহমাতুল্লাহ আলাইহি আর মিয়াজি ইসা রহমাতুল্লাহ আলাইহি। মাওলানা সৈয়দ খান রহমাতুল্লাহ আলাইহি উনি যেহেতু আলিম ও পুরনো মিয়াজি সাধারণ মানুষ, কথা বললেন, দাওয়াত দিলেন। আমি মাওলানা সৈয়দ খান সাহেব আলিম এবং দায়ী, মানে অত্যন্ত উচ্চমানের দায়ী, কথা হতে বললেন। সেই যে ম্যানেজার সাহেব যিনি ছিলেন উনিও আদবের সাথে গুরুত্বের সাথে কথা শুনলেন, খুব খেয়াল করে গুরুত্বের সাথে কথা শুনলেন, এরকম তার ছিল, গুরুত্বের সাথে কথা শুনলেন। তো মাওলানা সৈয়দ খান সাহেব তফসিলি বিস্তারিত বয়ান করলেন, উনিও গুরুত্বের সাথে শুনলেন। কিন্তু শেষ কথা হলো যে আমি এখন যেতে পারবো না, ব্যস্ততার কারণে উনি আসতে পারবেন না। তারপর অফিস থেকে বের হয়ে গেলেন। ঠিক আছে, আসতে পারেন যে মানুষ আসতে পারতে, করার তো কিছু নেই, বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে মিয়াজি ইসা সাহেব আবার মাওলানা সৈয়দ খান সাহেব বললেন যে আমার ইচ্ছা ছিল একটা কথা বলি। সৈয়দ খান সাহেব আমাদের আর একটু অস্বস্তি বোধ করলেন, একবার অফিস থেকে কথাবার্তা বলে একটু লম্বা কথা বলে বের হয়ে গিয়েছিলেন আবার, কিন্তু উনি যখন বলছেন ওনাকে আবার কতল করছেন, ঠিক আছে চলো আবার যাই। আবার গেলেন, আবার গিয়ে মিয়াজি ইসা এবার ইনি মোতাকাল্লিম মিয়াজি ইসা ওই ম্যানেজার সাহেবের কাঁধে হাত রাখলেন আর বললেন যে আমরা বড় আশা করেছিলাম আপনি চলে আসবেন। কলম রাখলেন আর কোনো কথা বললেন না, সোজা করে। তখন তো মাওলানা সৈয়দ হাসান সাহেবের কাছে এই ঘটনা কয়েকবার শুনেছি। দাওয়াতে একটা শক্তিতে ডিল থাকে, দায়ী যে দাওয়াত যে দেবে সে দুনিয়ার জিনিসের হোক আর আখিরাতের জিনিস হোক, ওইটার সম্বন্ধে তফসিলি কোনো জ্ঞান তার জরুরি না। যেমন ডাক্তারের কথা বললাম, তখন জ্ঞান জরুরি না। বা দিনের দাওয়াত দিচ্ছে এর জন্য সে বড় আলিম হতে, বড় মুফাসসির হতে হবে, কোনো জ্ঞান জরুরি না। ওইটার প্রতি তার মনের একটা শক্তি, আর ওইটা শক্তি আসে তার আগ্রহ থেকে, গুরুত্ব থেকে, ভালোবাসা থেকে। ওই তফসিল যখন শক্তি থাকবে তার মধ্যে তলব পয়দা হবে। এই দাওয়াত দিল, তো দাওয়াত হলো বেতলবের মধ্যে তলব পয়দা করা। বেতলব মানে যার কোনো চাহিদা নেই, তার ভিতরে চাহিদা জাগানো। চাহিদা যখন জাগবে, দ্বিতীয় পর্যায়ে ও নিজে এখন খুঁজে বেড়াবে, যেটা পিপাসা তার মধ্যে দেখেছে, নিজে খুঁজবে। তার ডাক্তার হওয়ার ইচ্ছা জাগলো, ডাক্তার যখন ইচ্ছা জাগলো, আমাদের দেশে যদি কোনো সমস্যা নয়, নাম করা সব অর্গানাইজেশন আছে, কিন্তু যদি না থাকতো তাহলে গিয়ে ও ডাক্তার হওয়ার জন্য হাতুড়ি ডাক্তার হাতেও পড়তো, কবিরাজের হাতেও পড়তো, যার হাতে কোনো কোথায় কি আসল ডাক্তারকে, নকল ডাক্তারকে, ভালো ডাক্তারকে, মন্ড জানার উপায়ও না থাকে, তো যেই বলবে আমি ডাক্তার কাছে যাবে, কারণ তলব পয়দা হচ্ছে খুঁজছে। কিন্তু যেহেতু ও যে জিনিস খুঁজছে ওই জিনিসের কিন্তু তার কাছে জ্ঞান নেই, যার কাছ থেকে সে তলব পেয়েছে সেও জানে না। তলব দিয়েছে ঠিকই, যেমন ডাক্তারের তলব দিল, ওর কাছে ডাক্তারের তলব পয়দা হবে, কিন্তু ডাক্তারই তো জানে না, সে নিজেও বলতে পারবে না ডাক্তার ভালো ডাক্তারি কাকে বলে। দিনের দাওয়াত দিল, ওর কথা শুনে দিনের তলব পয়দা হলো, সে নিজেও জানে না দিন কি জিনিস, যার ফলে যার ভিতর তলব পয়দা করলো সেও জানে না যে দিন কি। ডাক্তারের সম্বন্ধে যেরকম তার আগ্রহ তো হয়েছে ডাক্তার হোক, ডাক্তার কি জিনিস ওইটার সম্বন্ধে সে মনে করতো যে ডাক্তার হচ্ছে ওই যার গাড়িতে চারতারা থাকে। যাত্রা বলা যে কোনো কত লোকের গাড়ি হতে পারে, ডাক্তারের ওই লোক যার সাদা কোট থাকে তা হতে পারে, বিভিন্ন ধরনের সংজ্ঞা হতে পারে, আর না জেনে এইসব সংজ্ঞার পেছনে হয়তো সে দৌড়াবে। ওরকম দিনের তলব পয়দা হলো, দিনের পয়দা হওয়ার পরে তারপর এখন দিন কি ওটার সময় তার কোন জ্ঞান, আর সে তার নিজ ধারের মতো দিনের প্রতি দৌড়াবে। আর এক একজনের কাছে এক এক ধরনের সংজ্ঞা তার সামনে হাজির হবে। ঢাকায় একটা মহলায় ছিলাম, তো ছেলে তো কিছু কিছু সময় লাগিয়েছে, তারপর কিছু আসতো কিছু আসতো না। আমার সাথে একদিন কি কথা প্রসঙ্গ বললো যে আমি শক্তি খুঁজছি। আমি ঠিক বুঝতে পারিনি যে তাফসীর সে পর্যন্ত আমি যা বুঝতে পারলাম যে এমন কিছু খুঁজছে যেন পানির উপর হাঁটতে পারে।
এই জাতীয়। আমাদের দেশে তাবলীগের মেহনতের বেশি ব্যাপক হওয়ার আগে পর্যন্ত গ্রামের ওয়াজটা যেগুলো থাকতো বা সাধারণ মানুষের মধ্যে যেসব দিনী বই নামে যেগুলো ওলি আল্লাহদের জীবনী ঘটনা টটনা যেগুলো থাকতো, এগুলো থেকে মানুষ যে দিন সময় যে ধারণা পেত অনেকটা হচ্ছে মেজিশিয়ান জাতীয় ধারণা। যে মুরগি খেলো আর মুরগি খেয়ে আবার হাড়ের মধ্যে ফু দিল, তো মুরগি আবার চলে গেল, তো মুরগি জায়গায় থাকলে আমার পেটে ভরে গেল, কত লাভের ব্যাপার। তো ওরকম যদি এটা ধারণা থাকে তো সে খুঁজে বেড়াবে যে এরকম কোথায় গেলে আমি এরকম মুরগি খেতে পারি, আর মুরগি খেয়ে ফু দিব তো মুরগি হেঁটে চলে যাবে, আমার পেটে ভরে যাবে, বা পানি করে হেঁটে চলে যাবো। একের জন্য একের ধরনের। তো তাবলীগের জজবা যখন পয়দা হয়, পয়দা হওয়ার পরে ওরকম তার একটা আগ্রহ চলতে হবে, দিন তো কি জানে না, যখন সে হাতে হবে ওই সময় যে তাকে ছবল মানে নিয়ে যেতে পারে সে তার ছকের মধ্যে পড়ে যাবে। তা পাকিস্তানে যদি একটা কথা প্রায় বলে থাকে, ছেড়ো মত, আগে ছেড়ো তো ছোড়ো মত। কাউকে নাড়াচাড়া করতে যাবে না, আর নাড়াচাড়া যদি করো তাহলে আবার ছাড়বে না। খুঁজালাম, সে ঘুম দিয়ে জাগলো, আর জাগার পর যদি আমি আমার হাতে না রাখি তো কোথায় যেতে হবে তার কোনো ঠিক নেই। 1970 হেজাজে আরবে একটা আমাদের দেশ পরিভাষায় কু বলে, তো তার মোটামুটি ধরনের জিনিস, হারাম শরীফে একবার গোলাগুলি খুব আক্রমণ টাক্রমণ হলো। আর ঘটনা সেই সময় আমি ওখানে ছিলাম। যারা ধরা পড়লো এই আন্দোলনের মধ্যে তাদের মধ্যে বেশ কিছু ছিল, বেশ কিছু না হলে কিছু তো ছিল যারা তাবলীগে সময় লাগিয়েছে। পরবর্তীকালে আরো বিভিন্ন ধরনের দিন জাতীয় জিনিসের কোন সামঞ্জস্য রাখে। একটা শব্দ দুনিয়ার পরিবেশ অংশ ব্যবহার করে, ডাক্তার ইত্যাদি ব্যবহার করে, সুডো দিন, ভুল মিথ্যা 2 নম্বরের দিন, তো দিন 2 নম্বরের দিন, 3 নম্বরের দিন, যত কিছু যে জানে না ওর কাছে বোঝা মুশকিল যে কোনটা 1 নম্বরই, কোনটা 2 নম্বরই, কোনটা 3 নম্বরই। এগুলো তো সূক্ষ্ম বিচার। তো যে কোনো কাজ ছকের মধ্যে পড়ে। জজবা পয়দা হয়েছে, জজবা পয়দা হওয়ার পরে ওকে হাতে আর নিয়ন্ত্রণে রাখতে পারে, তো এলোমেলো হয়েছে। আমার ছোট থাকতে আমার সম্পর্কে ভাবনা ছিল, কোন এক পীরের কাছে মুরিদ হলো, তো মুরিদ হয়ে কিছুদিন একেবারে পাগল ছিল। পাগল যখন ছিল তখন আবার আমাদের বাসা খুব আসতো। ওইটা রহস্য আমার জানা নেই। অনেক আত্মীয় ছিল বা অনাত্মীয়, বেশ দূরের পাড়ার ইত্যাদি, যারা এমনি কোনো খাতির নেই, কিন্তু পাগল হলে আবার আমাদের বাড়িতে আসতো। এখানে মধ্যে পাগলদের আশ্রয় খানা ছিল, এসে খুব গান টান গাইতো, চিৎকার করে। আর যেহেতু একটু দিনদারি ধরনের পাগল, তো লোকে একদিন আমাদের বাড়িতে এসেছে, রিক্সায় উঠেছে, আর হাতে ছড়িন চাচি একটা দাড়ি এসে একটু ছিল, আর দাঁড়িয়ে রিক্সার মধ্যে বসে নেই, দাঁড়িয়ে আর রিক্সাওয়ালাকে পিটাচ্ছে, জলদি চলো জানে সাথে স্পিড ও মানে বলি না প্রবেশ নাকি, ও থামায় না, কিছু করে না, পিটানি সহ্য করতে বেচারা। এরকম পাগল টাগল হয়ে এসছে। আমরা যারা জানতে পারলাম যে কোন একজন পীর জাতীয় জিনিস ছিল, ওর কাছে এরকম কয়েকজন মুরিদ হয়েছে, মুরিদ হয়ে কিছুদিন পরে পাগল হয়েছে। পীর আলাদা কি করতো বেচারা, হয়তো আরেকজনের কথা, সে আবার কথা শুদ্ধ কিনা তাও জানি না, যে ও ওই পীর পাগল তো বানাতে পারতো, তার মধ্যে কি কিন্তু পাগল বানানোর পরে আবার সামলাতে পারতো না, ওই পরিমাণ যোগ্যতা তার মধ্যে ছিল না, আধা করতো। প্রথম তবলীগের মধ্যে কি সহায় হলো, তার মধ্যে তলব পয়দা হলো। তলব পয়দা, সেই তলবকে যদি আবার শুদ্ধভাবে পরিচালিত না করা হয় তো সেই তলব কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। ঘরের মধ্যে বেকার ছেড়েছিল, জেগে উঠলো, জেগে ওঠার পরে সে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। তো কেউ গিয়ে হারাম শরীফ ঘোরাঘুরি করলো। বর্তমান দুনিয়াতে মোটামুটি ভাবে বলা যেতে, খুব তফসিলি ভাবে না হলো, দিনের নামে যত আন্দোলন চলছে, আর এগুলো সবগুলো তো খুব জোর করে বলতে চাই না, যদিও মনের ভিতরে আছে, আর যেগুলো প্রকাশ্যে বলবো যে অনেকগুলো, এগুলো সব তার নিজস্ব ব্যক্তিগত, গোষ্ঠীগত, জাতীয় নানান ধরনের স্বার্থকে সামনে রেখে দিনকে ব্যবহার করে। কারণ কোনটা জিনিস যখন প্রসার পায় তো ওইটাকে সবাই ব্যবহার করতে চায়।
বাগানে যে সার দেবে ফুলের জন্য ফলের জন্য, ওই সারের উপর ভিত করে আগাছা গজায়। আগাছার জন্য আলাদা কেউ সার দেয় না, সার দেয় তো বাগানের জন্য, কিন্তু আগাছা জোর পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনে দাওয়াত দিলেন, তো অল্প দিনের মধ্যে 30 জন নবীও পয়দা হয়ে গেল, একজন দুজন। তার মধ্যে একজন আর নবী নিয়েও ছিল, মুসাইলামার সাথে পরবর্তী তার আবার বিয়েও হয়ে গেল। তো বেশি দিন লাগেনি। যখন দেখেছে রাসূল সাল্লাল্লাহু দাওয়াত দেওয়ার পরে, দাওয়াতের প্রথম দিকে মক্কা শরীফে কোনো মিথ্যা নবী গজায়, কিন্তু ওটা লাভজনক ছিল না। তখন পরে যখন দেখেছে এটা তো বড় লাভের ব্যাপার, তখন দলে দলে নতুন নতুন নবী পয়দা হতে আরম্ভ করেছে। যখন তাবলীগের মেহনত আরম্ভ হয়, তখন দিনের এই বাজারে কেউ আসেনি, তখন লাভজনক ছিল। আর পুরা দুনিয়াতে যখন প্রসারিত হয়ে গেছে, তখন কত হাজার ধরনের আন্দোলন আরম্ভ হয়েছে। হাতে কাছে গেলে নতুন নতুন দিনী আন্দোলন পাওয়া যায়, আর সবাই ভাত পাচ্ছে। কিছু না নামে দিনী আন্দোলন কিছু করে গেলে অন্তত তার ভালো জামা কাপড়ের বন্দোবস্ত হয়ে যায়। তো সেই জন্য সব বিভিন্ন ধরনের আন্দোলন আছে। কাকে দিয়ে করে? এই যে আমাদের তলব পয়দা হয়েছে, কিন্তু সেই তলবকে আবার নিজের হাতে রাখা হচ্ছে না, ওদেরকেই পায়। ও যে সার দেওয়া হয়েছে ফুল গাছের জন্য, কিন্তু সেই সার ভুল ক্রমে গিয়ে আগাছার নিচে পড়ে গেছে। তো তলব পয়দা করা আছে দিনের জন্য, কিন্তু সেই তলবকে যদি ঠিকভাবে ব্যবহার না করা হয়, ওইটা গিয়ে বেদিনের হাতে পড়ে যায় এবং ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও অন্যান্য আরো অনেকগুলো দেশে যেগুলো দিনের নামে যত কাজটা যতগুলো চলছে, এগুলো বড় অংশ তাবলীগের মেহনত থেকে উদ্বুদ্ধ হয়, তারপর এদিক ওদিক অন্যরা ওকে ব্যবহার করে ফেলছে। আরো দেশের কথা আছে, বিশেষ করে রাজনৈতিক মহলে, কাতারের রাজবাড়িতে তাবলীগের কাজ আছে। মানে বর্তমান যে রাজা, ওর বড় ছেলে রীতিমতো প্রত্যেক বছর চিল্লা বা 3 চিল্লা দেয়। তো সে একবার ছিল যে তাবলীগ সম্বন্ধে ওরা বলে, মানে যেহেতু নিজের রাজা ছেলে, তো ওইসব পরিবেশের কথা মধ্যে কানে আসে, তো ওরা বলে তাবলীগ সম্বন্ধে বলে যে তাবলীগ ওরা নিজের ডিমেও তা দে আর পরের ডিমেও তা দে। ডিমকে যাচাই করে না যে কার ডিম, আর ফুটে পাখি কোথায় যাবে তা দিতে থাকে। পাখি ফুটে তারপর কে কোথায় যায় খুঁজে রাখে না। আর তখন এদিকে ওদিকে গিয়ে মরে মারে, ধরা পড়ে যায়। আর যত মিথ্যা দিনের আন্দোলন চলছে, এই আন্দোলনগুলো করে কিন্তু দিনই জজবার উপর করা হয়। কোন দুনিয়াবি টাকা পয়সার লোভ দিয়ে জান দিতে উদ্বুদ্ধ করা যাবে না, কারণ মরেই যদি গেলাম আমি টাকা দিয়ে করবো। কিন্তু যাকে জান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, ওর দিনই কোনো জজবা লাগে। আর এই দিনই জজবা মূলত তাবলীগ থেকে পয়দা হয়, বা তাবলীগের কোনো প্রভাব থেকে, আর তারপর অন্যদের হাতে পড়ে এদিক ওদিক চলে যায়। তো আমরা নিজেদের ব্যাপারে সতর্ক হওয়া, অন্যান্য যাদেরকে আমরা মেহনত করছি তাদের ব্যাপারে সতর্ক হওয়া, যে এটা যেন শুদ্ধভাবে পরিচালিত হয়। নিজেদের ব্যাপারে সতর্ক মধ্যে এটা যে আমরা যারা আল্লাহ মেহনতের তাবলীগের কাজের ভিতরে আছি, আমাদের একটা তলব পয়দা হবে যে দিন সম্বন্ধে জানা। দেখা অনেক ফাঁদ আছে, এই সম্পূর্ণ দুনিয়া বা সম্পূর্ণ মৌত পর্যন্ত পথ গর্তে আর ফাঁদে ভরা। প্রত্যেক সময় প্রত্যেক পদক্ষেপে সতর্ক থাকতে হবে। দিনে জানার তলব পয়দা হলো, জানার তলবের মধ্যেও আমার কি শেখা দরকার, এটার মধ্যে বড় গুরুত্বপূর্ণ নির্বাচন। তা না হলে হয়তো এমন জিনিস শিখবো যে আমার ওটা শেখা কোনো দরকার ছিল, ক্ষতিকর না হতে পারে, কিন্তু নিষ্প্রয়োজন ছিল। আর নিষ্প্রয়োজনই ক্ষতিকর হয়ে যায়, কারণ আমি মাগনা তো শিখছি না, এর জন্য আমার শ্রম দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। এই সময় আমি যদি একটা কাজে জিনিসে লাগাতাম, ওখান থেকে কেটে বেকাজে জিনিসে লাগলো। আমি তাবলীগে কিছু ভাঙামা অল্প সময় লাগানোর পরে কিছু তলব, কিছু জজবা পয়দা হলো, জানতাম না তো কিছু। পরবর্তীতে এবার অসুস্থ হলাম ফ্রান্সে, আর হাসপাতালে ছিলাম প্রায় 14 মাস। তো যেহেতু মানে যক্ষা রোগীর হাসপাতাল, কিছুদিন তো বিছানায় থাকতে হয়েছে, কিন্তু এরপরেই আর বাকি প্রায় বছরের মতো সময় বিছানা না, হাঁটাফাটা চলা সব কিছু করতে পারতাম, কিন্তু হাসপাতালের রোগী, খাওয়া দাওয়া সুবিধা হলে যথেষ্ট সময় কোনো কাজ নাই। আর ওগুলোতে যেহেতু হাসপাতাল এবং এই জাতীয় রোগী, আর ওইটা স্পেশালি ইউনিভার্সিটির হাসপাতাল ছিল, যার ফলে সংলগ্ন বিরাট এক লাইব্রেরিও আছে, ভালো লাইব্রেরি। সেই লাইব্রেরিতে আবার
ধর্মীয় বই পুস্তক ছিল প্রচুর। আমার কিছু কিছু দিনে তলব পয়দা হয়েছে, কিন্তু ওটা কোনো নির্দেশনা কিছু নাই, আমি একে একাই তো লাইব্রেরিতে গিয়ে পড়ে টড়ে তো কিছুদিনের মধ্যে মোটামুটি আমি ক্যাথলিক থিওলজির বেশি পণ্ডিত হয়ে গেলাম। কিন্তু কথা হলো তখন তো ভালোই লেগেছে, এখন তো পেছন দিকে দেখতে গেছে এই পড়ে আমার কি লাভ হবে, ক্যাথলিসিজম আমার জানার দরকারই বা কি, আমার কি ফায়দা হচ্ছে, বিলকুল বেকার। তো পড়লাম ঠিকই, জানলামও, কিন্তু এই জানা এই পড়া আমার জন্য কোনো প্রয়োজনের হলো না। দিনের মধ্যে আমরা এসেছি, আল্লাহ মেহমান, এটা আমাদের মধ্যেও দিন জানার তলব পেতে হবে, আর এটা হওয়া উচিত। দিনের যেসব শাখা আছে তার মধ্যে এলিম একটা গুরুত্বপূর্ণ শাখা, কিন্তু এলিম কি, এলিমের মধ্যে কোন অংশ নেব, এটা একটা বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তা না হলে এলিম কি তার দৌড়ের মধ্যে হয়তো কিছু পড়বো, আর এমন জিনিসের পেছনে যাব যেটা আমার জন্য প্রয়োজন নয়, আর ওটা আমার জন্য প্রয়োজন না মানে হলো যে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনকে বাদ দিয়ে ওটা দিকে যাব। আমাদের সুযোগ সামর্থ্য সব সীমিত। 100 টাকা নিয়ে বাজারে গেলাম, মাছ কিনতে হবে, কুচ কিনতে হবে, চিনি কিনতে হবে, এটা নির্দিষ্ট আমার যে পরিমাণ 100 টাকা বাদ দিয়েছে ওই 100 টাকা পরিমাণ আমার জিনিসও লিস্ট করে দিয়েছে, এই জিনিস এই পরিমাণ, অতিরিক্ত কোনো টাকা দেয়নি। আমার বাজারে গিয়ে ফুলের তোড়া দেখে খুব সুন্দর লাগলো, আর প্রথমে এক তোড়া ফুল কিনে ফেললাম, গন্ধ ভালো, সুন্দর, সবকিছু ভালো, আর মেহমান আসবে বলেই তো বাজারে যাচ্ছি, এটাও ব্যাপার করলাম যে মেহমানকে যদি একটা ফুল দেওয়া হয় তো কত ভালো, মেহমান খুশি হবে। আমার যুক্তিও আছে, সবকিছু ঠিক, কিন্তু কথা হলো ফুল কিনে ফেলার পরে এরপরে হয় আমাকে ঘি বাদ দিতে হবে, না হয় মাছে বাদ দিতে হবে, না পোলাও বাদ দিতে, কিছু না কিছু বাদ দিতে হবে। যেটা বাদ দিলাম ওইটার মোকাবেলায় ফুল ভালো কিনা, তখন তো যে ওটা তো টিকে না। মেহমান এলো, আমি ফুলের তোড়া দিলামও, কিন্তু ভাত দিতে পারলাম না, আর ফুলের তোড়ার জন্য দাওয়াত করিনি, দাওয়াত করেছিলাম ভাত খাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার একটা মুহূর্ত অতিরিক্ত দেন, এক মুহূর্ত অতিরিক্ত নয়, সম্পূর্ণটা আল্লাহ তাআলা বাজেটের মধ্যে রাখা আছে। আমি অতিরিক্ত জিনিসের জন্য যদি একটা মুহূর্ত খরচ করি, ওই কোনো না কোনো এর চেয়ে প্রয়োজন কিছুটা বাদ দিতে হবে। এই জন্য এই নির্বাচন বড় জরুরি, আর এই নির্বাচন আমরা নিজেরা করতে পারবো না, কারণ ওইটার সময় কোনো জ্ঞান নেই। কোন দুনিয়াতে কোনো বিষয়ে ছাত্র কখনো তার সিলেবাস বানাতে পারে না। সিলেবাস বানানো বড় সূক্ষ্ম কাজ, ছাত্র তো পারেই না, ভালো ভালো প্রফেসররাও পারে না। একটা বিষয় বলে দেওয়া হলে ওইটা পড়ানো একটা কঠিন কাজ, যে কোনো বিষয়ে যে জানে বলা যায় তুমি ইংলিশ পড়াতে পারবে, কিন্তু তাকে বলা যে ফার্স্ট ইয়ারের ছেলেদের জন্য বা 4 বছরের জন্য একটা সিলেবাস বানাও, ওইটা ওই বিষয় পড়ানোর চেয়ে অনেক বেশি সূক্ষ্ম, অনেক বেশি কঠিন কাজ। তো আমি ছাত্র নিজে তো সিলেবাস বানাতে পারবেই না, বরং এটা প্রফেসরদের আওতার মধ্যে সহজে পড়বে না, ওটা পড়ানোর মতো অত সহজ না, অনেক বেশি কঠিন কাজ। দিনের ব্যাপারে কার জন্য কোনটা উপযোগী এইটা তো অত সূক্ষ্ম কাজ যে বড় বড় আলিমরা পারবে না, বড় বড় মাশায়েখরা পারবে না, যেরকম বড় প্রফেসররা পারে না। এটা তো আল্লাহ তাআলার খাস দেওয়া একটা নিয়ামত, যেটা আল্লাহ তাআলা এক এক জমানা আল্লাহ ওয়ালাদের মধ্যে দিয়ে থাকে, যে কার জন্য কোনটা প্রয়োজনীয়, কাকে কোন দিকে ধাবিত করবে। সেই জন্য আমাদের মধ্যে তলবটা পয়দা হওয়া, তলবের মধ্যে একটা হলো যে আমার জন্য দিন শিখার তলব, এই দিন শিখার তলব পয়দা হওয়া, পরবর্তীতে যে অগ্রসর যখন হব তো নির্ভরযোগ্য দিনের ব্যাপারে আর তাবলীগের কাজের সাথে জড়িত এবং জ্ঞান বুদ্ধি কিছু রাখেন, নির্ভরযোগ্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে অগ্রসর হওয়া যায়। তা না হলে আমার নিয়ত ভালো, আমি শ্রমও দিচ্ছি, কিন্তু এমন জিনিস আমি শিখলাম যেটা ভালো নিশ্চয়ই, কিন্তু ওইটা শিখতে গিয়ে এর চেয়ে বেশি ভালো এবং অনেক বেশি প্রয়োজনীয় জিনিস আমাকে বাদ দিতে হলো, যেটা বাদ দিতে হলো ওইটা আমার চিন্তার মধ্যে নেই, আর যেটা করলাম ওটা খেয়ার মধ্যে আছে। আমাদের ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আমি এরকম প্রফেসরকে জানি যে
তাফসীর মোটামুটি ভালো করে, এই ব্যাপারে বেশ পড়াশোনা করেছেন, বিভিন্ন জায়গায় দাওয়াত কন্ট্রোল করতে জানেন, কিন্তু বিচারা এখন পর্যন্ত নামাজ শুদ্ধ হওয়ার পরিমাণ পর্যন্ত কোরআন শরীফ পড়া জানে না। মুফাসসির হিসেবে তার খ্যাতি আছে, সূরা ফাতিহা ওটুকু পড়তে পারে না যে নামাজটা আদায় হয়ে যায়। আর এটা যে জানে না কেউ তাকে বলেও না, এরকম বড় মুফাসসির, তাকে কে বলবে যে তোমরা শিক্ষা করো, আজ বললে সে মানবেও না। প্রথম কথা তো আমি নিজে থেকে যে বোঝা, আমি শিক্ষা সভাটি দেখি যে আমার ব্যক্তিগত আমার শুদ্ধ করার জন্য কোনটা দরকার। যেমন এক হলো নামাজ শুদ্ধ করা, নামাজ শুদ্ধ করার জন্য নামাজ সংক্রান্ত যেগুলো আমাকে করতে হয়, এইসব মাসলা মাসাইল, ন্যূনতম কোরআন শরীফ, আত্তাহিয়াত, দোয়া, কুনুত, এগুলো প্রথম শিখবো সাধারণত। আর বিশেষ করে যারা একটু শহরে থাকেন, শিক্ষিত পর্যায়ের লোক, এদের মন এদিকে যায় না, কারণ এইসব শিক্ষার মধ্যে নিজের অহংকার কোনো খোরাক পায় না। যেহেতু এগুলো গেলে সাধারণ লোকে শিখে, আর বক্তব্যের ছেলেরাও শিখে। আমি সূরা কোরআন শরীফের ফাতিহা শিখলাম, আর একটু শিখে আমাকে বয়ান টনাজ করতে দেয় না, বরং আমার মন চায় যেমন কিছু শিখি যে বয়ান যখন করবো তো লোকে বলবে ভালো, যদি সচেতন ভাবে না হলেও কথাবার্তা বলতে সাহায্য, কিছু ইতিহাস বিশ্লেষণ জাতীয় কিছু জিনিস, ওগুলিতে মনও বেশি অগ্রসর হয়। আর একটু বয়স্ক হয়ে গেলে, আর একটু শিক্ষিত থাকলে, তখন আবার ওই বিশ্লেষণ জাতীয় জিনিসের দিকে মন বেশি চলে, এটা পড়তে ভালো লাগে। আর এই জপে জপে কোরআন শরীফকে আবার শুদ্ধ করে পড়বো বাচ্চাদের মতো, এটা মন চলে না, নফসের উপর ভারী পড়ে, আর শয়তানের দিকে অগ্রসর হতে দেয় না। কারণ এগুলো জরুরিয়াতের মধ্যে, ফারাইজের মধ্যে। আর শয়তান তো প্রথম বাধা দেবে যে দিনের দিকেই যেন না যায়, আর যদি সেরকম দিনের দিকে যেতে হয় তাহলে তুলনামূলক ভাবে কম প্রয়োজনীয় জিনিসের দিকে যাক, ফরাইজ গুলো বাদ দিয়ে অন্তরকে অন্যান্য জিনিসের বিশ্লেষণ টিশ্লেষণ ভালো করে শিখে পড়ুক, খুব হাদিস তাফসীর ভালো করে শিখলো, যাতে অন্যের ব্যাপারে আমি কিছু সমালোচনাও করতে পারি, কেউ জঙ্গলে তার কথার মধ্যে ভুলও ধরতে পারি। আর সূরা ফাতিহাটা শিখলাম, এই সূরা ফাতিহা দিয়ে আমি কার বলতে হবো, তো নফস খোরাক পায় না। তো সেই জন্য ধাপে ধাপে আমাদের ফাঁদ আছে, আর এই সব ফাঁদ থেকে কোনো একটা প্রেসক্রিপশন এমন নেই যে প্রেসক্রিপশন মানলে আমি সবসময় সেটা চলতে পারবো, বরং প্রেসক্রিপশন তো ওইটাই যে আল্লাহওয়ালাদের অধীনে চলা। ওখানে আবার ধাঁধা আছে, দাঁড়িয়ে দেখলাম, টুপি দেখলাম, আল্লাহওয়ালা ভেবে ফেললাম, এটা যেন না হয়। সেটা একবার যাচ্ছি রিক্সাতে নামার পরে রিক্সাওয়ালা আমাকে একটা মশলা জিজ্ঞেস করলো, তালাক সংক্রান্ত কি এটা মশলা। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে চেনেন নাকি? না। আপনার বাড়ি কোথায়? কোন জায়গায়? ওই অঞ্চলে কোনো আলিম নাই? তো কোন উত্তর দেয়। তো ওই অঞ্চলে আলিমদেরকে এটা জিজ্ঞেস করা হয়েছিল কিনা? তাও কোন উত্তর দিল না। তো ওই অঞ্চলে সব আলিম বাদ দিয়ে আমি একজন অজানার লোক, আমি আলিম কিনা তাও জানেন না, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ও মনে মনে বলে প্রেশারের মধ্যে বললো যে জিজ্ঞেস করে প্রেশারের মধ্যে বললাম। তখন আমি বললাম যে সম্ভবত ঘটনাই যে ফতোয়া অঞ্চলে আলিমরা দিয়েছে আপনার কাছে ওই ফতোয়া ভালো লাগছে না, সেই জন্য আপনি আপনার মন মতো কোনো ফতোয়া নিতে চাচ্ছেন, সেজন্য এর পাতায় জিজ্ঞেস করছেন। তো কথা আসলে ঠিকই, আন্দাজ ঠিকই করেছি, আর ও বুঝতে পারলো, তো এটার কোনো উত্তর দেয়নি, তারপর চলে গেল। আমার জিজ্ঞেস করার সময়ও এরকম নয় যে আমি আমার পছন্দ মতো একটা সমস্ত বের করার কাউকে জিজ্ঞেস করলাম, বরং নির্ভরযোগ্য ব্যক্তি হওয়া চাই। আবার ঘুরে ফিরে প্রশ্ন নেই, নির্ভরযোগ্যই বাকি, এক প্রশ্ন পরে আর প্রশ্ন থাকে। কিন্তু সবগুলোর ব্যাপারেই যদি আমি ফিকিরমন্দ হই, দোয়া করি, আর বড় কথা হলো আমার যাদের সাথে যোগাযোগ আছে, দিনের কাজের মধ্যে আছেন, যাকে মুত্তাকি হিসেবে আমি জানি, আমি তো ওই জুনায়েদ বাগদাদী কেউ পাবো না, কিন্তু আমার রেঞ্জের মধ্যে যারা আছে তাদেরকে তো আমি জানি। এদের মধ্যে যাতে একটু মুত্তাকি মনে করি, যাদেরকে মনে করি যে দিনের কাজ একটু ভালো করে করছে, এই ধরনের লোকের সাথে বা এদের মাধ্যমে কিছু জিজ্ঞেস করে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আমি এখন দিনের মধ্যে কিছু শিখতে চাই, তো কার কাছে কি শিখবো? আর মোটামুটি ভাবে লাইন হলো এই যে আমার দৈনন্দিন আমল শুদ্ধ করতে যেগুলো দরকার পড়ে ওগুলোর অগ্রাধিকার আগে। কেমন নামাজের জন্য কোরআন শরীফ ওই পরিমাণ শিখতে পারা যে পরিমাণ শিখলে কোরআন নামাজটা আদায় হয়ে যায়। নামাজের মসলা মাসাইল ওই পরিমাণ জানা যে পরিমাণ জানলে আমি নামাজ ঠিক মতো পড়তে পারি।
তো ওরকম অন্যান্য আমার জীবনে যেগুলো আসছে এগুলো সম্বন্ধে আগে জানা, এরপরে অন্যান্য জিনিসের দিকে যদি হয় তো যাবো ওটা পরে। কিন্তু আমার রোজকার আমলকে ঠিক করবার জন্য কেউ যদি ব্যবসা বাণিজ্য করে ধাপে ধাপে এই ব্যাপার মাসে মাসে জিজ্ঞেস করছি আমি এই ব্যবসা এইভাবে করি, এটা শুদ্ধ কিনা, তাহলে তারা আমাদের তৌফিক নসিব করুক। দেখলো কয়টা কথা বললাম যে তাবলীগ দাওয়াতের কাজের জন্য আমি যে জিনিসের প্রতি দাওয়াত দিচ্ছি ওটা তফসিলি সবিলে জরুরি না। তো ফেলেন আমার তফসিল যেরকম দাওয়াত দিলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একটা সাক্ষাৎ, দ্বিতীয়বার সে একটা কথা জিজ্ঞেস করলেন, ওই জিজ্ঞেস কথা বরাবর একটা নসিহত নিয়ে চলে গেলেন। তো সম্পূর্ণ সাক্ষাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অল্প কিছুক্ষণে। এরপরে কয়েক বছর পর্যন্ত দাওয়াত দিলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উনাকে কোনো দোষারোপও করলেন না যে এত বছর তুমি এত কাছে থাকো আর আমার কাছে এলেও না, দিন শিখলেও না, বরং দাওয়াত দিতে থাকলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার মহব্বত হয়েছে, দিনকে ভালো জেনেছেন, এটা যথেষ্ট। দ্বিতীয় কথা হলো যে দাওয়াতের কাজ কোন প্রভাব খাঁটি হবে, কোন ধরনের প্রভাব না, পদের প্রভাব না বাপের প্রভাব, কোনো খাঁটি হবে না। আমাদের এখানে একজন কর্নেল সাহেবকে, আমাদের কর্নেল সাহেব, ওনার একজন পরিচিত লোক, ওনার ছেলেকে তবলিগে লাগাবার জন্য উনি কিছু ফিকির করলেন। কর্নেল সাহেব তার আরেক ছেলে এখানে ছাত্র ছিল এখানে এসেছে, তাকে বললেন যে অমুকের ছেলে এভাবে কিছু ফিকির করো, কিছু আলোচনা করলেন, পরিচয় টরিচয় দিলেন। তো সেই ছেলে একটু চিন্তা করে বললো যে কাজটা তো উল্টো আরম্ভ হয়ে গেছে। একটু কাজ উল্টো আরম্ভ হয়েছে, বাপ আগে তবলিগে লেগে গেলে ছেলেকে লাগানো বড় মুশকিল। ছেলে যদি আগে লাগে বাপকে লাগানো খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু বাপ আগে চলে এলে ছেলেকে লাগানো মুশকিল। জাহিরি ভাবে মনে হয় যে বাপ লাগলে ছেলে লাগবে, কিন্তু তা নয়। কারণ বাপ লাগলে ছেলে লাগে, তো বাপের বাপ হিসেবে যে একটা অথরিটি আছে ওটা প্রয়োগ করে, আর ছেলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর ছেলে যদি লাগে তার বাপকে, তার কোনো অথরিটি নেই, সে তাবলীগের দাওয়াতি উসুলের উপর বাপকে আনবার চেষ্টা করে। মেয়ে যদি লাগে আরো বেশি, আরো সহজ। আমি একবার ঢাকা যাচ্ছি, পাশে আমার সাথে একজন লোক বসেছেন, যেরকম ওই হুজুর জাতীয় পোশাক আশাক চেহারা টেহারা সবকিছুই। আর কথা প্রসঙ্গে মেয়েদের ইউনিভার্সিটিতে পড়ার এটাকে উনি খুব পছন্দ করেন। ওনার চেহারা, পোশাক, দাড়ি এবং ইউনিভার্সিটি পড়া, মানে মেয়েদের ইউনিভার্সিটি পড়ার পছন্দ করার দুই কথা আমি ওটা মিলাতে পারছি না। পরে রহস্য আবিষ্কার হলো যে ওনার সম্পূর্ণ পরিবারের মধ্যে যে দিন ঢুকেছে, এরা সে ইউনিভার্সিটিতে একটা ওনার মেয়ে পড়তে এসেছিল, তখন সে দিনদারির সাথে কোনো পরিচয় ছিল না। ইউনিভার্সিটিতে আসার পরে এখানে তার দিনদারির মধ্যে পরিচয় হয়েছে, সে নিজেও দিনদারির মধ্যে এসেছে, সে আবার গিয়ে সম্পূর্ণ পরিবারকে দিনদার বানিয়েছে, আর তারপর বাপকে 3-4 জনে পাঠিয়েছে, আরো জামা কাপড় পোশাক আশাক সবকিছু বদলেছে। তো মেয়ে যদি আসে সম্পূর্ণ পরিবারকে আনতে পারে, ছেলে যদি আসে, ছেলেদের মেজাজের মধ্যে একটু দাপটি যেহেতু আছে মেয়েদের তুলনায়, তো আধা পরিবারকে আনতে পারে। আর বাপ যদি আসে একজনকে আনতে পারে, যতদিন পর্যন্ত বাপ না মরে। বাপ মারা যাওয়ার পরে আবার ছেলেরা আসে, তখন আবার মহব্বত জাগে, তো বাপের কথা মনে করে আবার ছেলেরা আসে। কিন্তু মোটামুটি ভাবে ফর্মুলা এই ধরেছে। তো ক্ষমতা প্রয়োগ করে হবে না, প্রভাব প্রয়োগ করে হবে না, কান্নাকাটি করে হাতে পায়ে ধরে। আর পরবর্তী কথা হলো যে তলব পয়দা হয়ে যাওয়ার পরে এটাকে শুদ্ধ পরিচালনার জন্য ধাপে ধাপে জিজ্ঞেস করে অগ্রসভা, না হলে ওই তলব আছে কিন্তু এটা বেয়ারা এদিক ওদিকে চলে যেতে পারে, আর গিয়ে কার হাতে পড়বে, কোন কাজের মধ্যে লাগবে, না নিজেকে বোম মারবে না পরকে বোম মারবে, কোনো ঠিক নেই। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধাপে ধাপে পরিচালনা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।